আমি অমুক দিন বাড়িতে আসছি। এবারে একটা কথা বলি, যেমনই আপনি ফোন করলেন বাড়িতে, আপনার স্ত্রীটা যদি নেককার হয়, আপনার স্ত্রীটা যদি দিনদার হয়, আপনার স্ত্রীটা যদি সলেহা হয়, আপনার স্ত্রীটা যদি জায়েদা আবেদা হয়, যেমনই ফোন করলেন সঙ্গে সঙ্গে মনে মনে চিন্তা ভাবনা করবে, আল্লাহ রে আমার স্বামীটা ফোন করেছে, আমার স্বামী বাড়িতে আসবে। এবার যদি আপনার স্ত্রী নেককার হয়, তাইলে ওই মাকে ওই বোনকে বলবো, মা রে কি করতে হবে আপনাকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে আপনাকে চলতে বলেছেন সেইভাবে আপনাকে চলতে হবে। কিভাবে আপনাকে চলতে হবে? যেমনই আপনার স্বামী আপনাকে ফোন করেছেন, বিবি রে অমুক মাসের আমি 5 তারিখ আমি বাড়িতে আসবো রে বিবি, অমুক মাসের 3 তারিখ আমি বাড়িতে আসবো। এবার আপনাকে যখন আপনার স্বামী বাড়িতে ঢুকবে তারই একদিন আগে আপনাকে যত আপনার বাড়ির কাজ আছে সমস্ত কাজ কামকে সেটা নিতে হবে। এবার যখন আপনার স্বামী বাড়িতে ঢুকবে, বাড়ি ঢোকার 2 ঘন্টা 3 ঘন্টা আগে সুন্দর আপনার বাড়িতে যেটা একটা কাপড় আছে কাপড়টা পরে থাকতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, প্রাইভেট যেগুলো তোমার সাফ করার দরকার আছে তুমি সাফ করে নাও। তোমার স্বামীর জন্য তুমি তৈয়ার হয়ে থাকো, তোমার স্বামীর জন্য তুমি পাউডার লাগিয়ে থাকো, স্বামীর জন্য সেন্ট লাগিয়ে থাকো, স্বামীর জন্য চিতা করে থাকো, সুন্দরভাবে তুমি একবারে তোমার স্বামীর জন্য রেডি হয়ে থাকো। কারণ তোমার স্বামী যখন বাড়িতে ঢুকবে যেন তোমাকে দেখার সাথে সাথে তার মনখানা যেন খুশি হয়ে যায়, এরকমভাবে তুমি তৈয়ার হয়ে থাকিও। কিন্তু ওই জায়গাতে যেদিন স্বামী বাড়িতে ঢুকছে সেদিন কাজ করছে, গোবর তুলছে, বাড়ি ঘর ঝাড় দিচ্ছে, ওই দিন আরও অন্য অন্য কোনো কাজ করছে। এবার বাড়িতে যখন ঢুকবে তখন স্বামীর মন খারাপ হবে না? হবে না? একবারে আপনি এমন দুর্গন্ধ কাপড় পরে আছেন গে মা, স্বামী বাড়িতে ঢুকেছে, হ্যাঁ আল্লাহু সামাদ, মনে হয় পাটের যে জাগ আছে আঁটি আছে সেগুলো দুর্গন্ধ করছে, বকরির মতন শরীরটা ঘাম ঘাম গন্ধাইছে। কি বলবেন? হট সালাহুদ্দিন কাহেকার, এতদিন পর বাড়িতে আসছি আর আমার জন্য একটু চাকচিকন হয়ে না থেকে দেখ কেমন বাড়ি গাটা তার বাসনা করছে, হট এখান থেকে তুই চলে, আমার দরবার থেকে চলে যা, আমার বাড়ি থেকে তুই হেঁটে যা, এরকম আপনাকে কথা বলতে পারে। তো এ আমার মায়েরা খালারা সাজবে কিভাবে জানেন? সুবহানাল্লাহ। ভাইয়ের বিয়ে লেগেছে তখন সাজবে, ভাতিজার বিয়ে লেগেছে তখন সাজবে, দেওরের বিয়ে লেগেছে তখন সাজবে, কিন্তু নিজের স্বামীর জন্য সাজবে না, স্বামীর জন্য সাজন কুজন করবে না। সুবহানাল্লাহ। এ আমার মায়েরা খালারা, একটা হাদিস, এই হাদিসটাকে আমি একটু পেন্ডিংয়ে রেখে দিলাম, একটা হাদিস বলি আপনাদের সামনে, এটাও কিন্তু সহিহ হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনকে ভাই লাগিয়ে দিলেন। এই হাদিসটাকে আমি রাখলাম এখানে, ভাই লাগিয়ে দিলেন কাকে? সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনকে ভাই লাগিয়ে দিলেন। এবার সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই আবু দারদার বাড়ি বেড়াইতে গেলেন। আমরা ভাইয়ের বাড়ি বেড়াইতে যাই না? যাই কি যাই না? তো ভাইয়ের বাড়ি বেড়াইতে গেলেন, যেই সময়তে আবু দারদা রাদিয়াল্লাহু সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু দারদার বাড়ি গেলেন, ওই সময়তে কিন্তু আবু দারদা বাড়িতে নেই, বাড়িতে ভাবি আছেন। সালাম দিলেন, ভিতরে গেলেন, বসতে দিলেন। এবারে বলছেন যে ভাবি, সালমান বলছেন ভাবি, ভাই কই? বলছে এই গেলেন কোনো কামে কাজে গেছেন, এক্ষুনি বাড়ি ঢুকবো ঢুকবো হয়ে আছে। এবার সালমান রাদিয়াল্লাহু তাআলা তখন বলছেন ভাবি একটা কথা বলবো। বলছে কি রে ভাই? বলছে এই তোমার মাথার চুলগালা দেখছি একবারে ঝাঁকড়া মাকড়া হয়ে আছে, চুলগালাতে তুমি চিরনি করনি, সীতা করনি, তেল লাগনি, এই পুরাতন কাপড় পিন্ধা আছো, তুমি একবারে যেরকম একটা মহিলাকে থাকতে হয় রেডি হয়ে সুন্দর হয়ে সাফ সুতরা হয়ে থাকতে হয়, ওরকমভাবে তোমাকে দেখতে পাই না, কারণটা কি? এই আমার মায়েরা খালারা শোনেন, যখন কথাটা শুনলেন এবার আবু দারদার স্ত্রী বললেন, ও ভাই সালমান, কার জন্য আমি সাজবো রে ভাই? কে আমার সাজন দেখবে? কার জন্য আমি সিধা করব? কে আমার সাজন দেখবে? কার জন্য আমি পাউডার লাগাবো? কার জন্য আমি চিরুনি করব? কার জন্য আমি সেন্ট লাগাবো? কার জন্য আমি নতুন কাপড় পরবো রে ভাই? কে আমার সাজন দেখবে? কাকে আমি দেখাবো? বলছে কেন আমার ভাইকে তুমি দেখাইবে?
বলছেন না রে ভাই না, আমার সাজন দেখে না, আমার নতুন কাপড় পিন্ধা কোনো কাজ নাই। বলছে কেন ভাবি? বলছে ভাই রে, তোমার ভাই আবু দারদা দিনের বেলাতে রোজা করে, দিনের বেলাতে রোজা চালিয়ে যায়, রোজা চালিয়ে যায়। এবার দিনের বেলাতে আমার সাজনকে দেখবে, কারণ রোজার হালাতে আল্লাহ নবীর ফয়সালা যে নিজের বিবির সাথে মিলন করতে পাবে না, পাবে? আল্লাহ হারাম করে দিয়েছেন। দিনের বেলাতে কার জন্য সাজবো? এবার সালমান বলছেন ভাবি গে, রাতের বেলাতে সাজতে হবে গে ভাবি। বলছেন না রে ভাই না, রাতের বেলাতে তোমার ভাইয়ের কিন্তু আমার সাথে কোনো দরকার নাই। বলছে কেমন কথা? বলছে ভাই সালমান, দিনের বেলাতে তোমার ভাই রোজা রাখে, আর রাতের বেলাতে তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে রাত কাটিয়ে দেয়। তাহলে দিনের বেলাতে রোজা রাখে আমার কাছে আসে না, আর রাতের বেলাতে এশারের নামাজের পর তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে রাতটাকে কাটিয়ে দেয়। রাতের বেলা তো আমার কাছে আসে না, তাহলে আমি কার জন্য সাজন সাজবো? কে আমার সাজন দেখবে? বলছে এটা কথা তো? হ্যাঁ। বলছে ঠিক আছে। গল্প সল্প হলো, কিছুক্ষণ পরই আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ঢুকলেন, সালাম কালাম হলো। এবার বিবিকে বলছেন যে এই ভাইকে খেতে দাও, সালমান এসেছে খেতে দাও। বিবি বলছেন যে খেতে দিয়েছি, কিন্তু আপনার অপেক্ষাতে আছে বলে খাইনি। বলছে খেতে দাও, সামনে খাবার দিয়েছেন। এবারে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু দারদাকে বলছেন তুমিও এসো, মেহমানের সাথে মেজবানকে বসতে হবে, তুমিও এসো। বলছে না রে ভাই তুমি খাও। বলছে কেন? বলছে আমি রোজা করে আছি যে। বলছে কেমন রোজা? বলছে নফল রোজা। বলছে রোজা ছেড়ে দাও, এসো তুমি আমার কাছে, আমার সাথে খানা খাও। বলছে না ভাই কেমন কথা বলছো, আমি তো রোজা করে আছি, আমি রোজা ছাড়বো না, তুমি খাও না। এবারে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রে আমার বন্ধু আবু দারদা শুনে নাও, তোমার বাড়িতে আমি এসেছি মেহমান হয়ে, যদি তুমি আমার সাথে খানা না খাও, আমি সালমান তোমার খানা খাবো না, তোমার খানা খাবো না। তুমি আমার সাথে খানা খাও, তাইলে আমি খাবার খাবো। এবার কি করবেন? রোজাকে ভেঙে দিলেন। এবার দুই বন্ধু খানা খেলেন। খানা খাওয়ার পর দিন কাটলো, মগরিব হলো, ইশার হলো। এবারে আবু দারদা বলছেন সালমানকে, ভাই তুমি এই ঘরে আরাম করো, এখন আমি যাই। বলছে কোথায়? বলছে তাহাজ্জুদ পড়তে যাব মসজিদে। বলছে আমিও নামাজ পড়বো, নামাজের এখন টাইম হয়নি। বলছে যে আপনিও ঘুমাও, এখনো নামাজের টাইম হয়নি, এখন যাও, তোমার স্ত্রী তোমার ইন্তজার করছে, সে ঘরে তুমি চলে যাও। বলছে ভাই তুমি থাকো না, আমি এখন গেলাম, আমি জিকির আজকার করব, এবার রাতের বেলাতে আমি তাহাজ্জুদের নামাজ পড়বো। বলছে ঠিক আছে। হাতখানটাকে ধরে যে ঘরে তার স্ত্রী আছে ওই ঘরে একটু ধাক্কা দিয়ে দিলেন, যাও তুমি আরাম করো। এবারে বন্ধুরে রাত কাটতে 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 ঠিক যখন রাত 1টা 2টা হয়ে গেল, এবার সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাইকে জাগাছেন, ভাই আবু দারদা এখন ওঠো, এখন নামাজের টাইম হয়ে গেছে, এখন ওঠো। এবার আবু দারদা উঠলেন, ফরজ গোসল করলেন। ফরজ গোসল করার পর এবার দুই বন্ধুতে নামাজ পড়লেন। এইবারে সালমান বলছেন, ও ভাই আবু দারদা, তোমার উপরে তোমার শুধু আল্লাহর হক নাই রে ভাই, তোমার উপরে আল্লাহ যে চোখ দিয়েছেন, এই চোখের তোমার উপরে হক রয়েছে। আল্লাহ যে তোমাকে স্ত্রী দান করেছেন, এই যে স্ত্রী হলো একটা নিয়ামত, তোমার বাড়িতে তোমার স্ত্রী আছে, এই স্ত্রীর তার তোমার উপরে হক রয়েছে। আল্লাহ যে রাতটাকে দিয়েছেন, এই রাতটা আরাম করার জন্য, এই রাতটাতে আরামও তোমাকে করতে হবে। মেহমান বাড়িতে আসতে গেলে মেহমানের হক রয়েছে তোমার উপরে। সমস্ত হক কে বাদ দিয়ে একমাত্র তুমি যদি আল্লাহর হক আদায় করো, এরকম হকে আল্লাহ রব্বুল আমিন রাজি হবেন না, এরকম হকে আল্লাহ রব্বুল আমিন খুশি হবেন না। যার যেটা হক আছে তাকে সেটা তার হকটা দিয়ে দাও। আরও কিছু কথা আজ হাদিসটাতে আমি অধিকার যাব না কো, বলার উদ্দেশ্য হলো এই আমার মায়েরা খালারা, তারাও তো মহিলা ছিলেন, তারাও তো মহিলা ছিলেন যে নিজের স্বামী তার কাছে আসে না বলে সাজেনি। তাহলে বোঝা গেল কি যে স্বামীর জন্য আপনাকে সাজতে হবে, যত পারবেন সাজেন, ম্যাডাম হয়ে সাজেন, হিরোইনের মতন সাজেন। আপনারাকে বলবো যে স্ত্রীর যেটা দরকার, এখন যেভাবে ফ্যাশন চলছে, আপনার শক্তি মতো আপনাকে তা কিনে দিতে হবে, চিরুনি দিতে হবে, সেন্ট দিতে হবে, সেন্টওয়ালা তেল দিতে হবে, পাউডার দিতে হবে, আপনাকে যেটা ভালো লাগবে সেটা আপনাকে আপনার স্ত্রীকে দিতে হবে। কিন্তু কত ভাই কাঞ্জুসিগিরি করছেন, ভাই
বখিলি কাঞ্জসি করিয়েন না খো। খায়ের যা হোক, এইবারে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ঢুকবেন। সেই দিন কিন্তু ওই যে কলেজার টুকরা উমাইর, যাকে বেমারি হালাতে রেখে গেছিলেন বাড়িতে, সেই দিন বাড়িতে ঢোকার আগে আগে সুবহানাল্লাহ মারা গেলেন। মানুষ যদি মারা যায়, মৃত্যুর খবর পান, কি দোয়া পড়বেন বলেন তো? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। যখন মারা যাবে কেউ, মরার খবর পাবেন, তখন পড়বেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু হায়রে আল্লাহ, মায়েরা খালারা এত মন ভেঙে ভেঙে কানবে, মা গে তুই মরে গেলি গে মা, তোর জিন্দে মুখখানা একটু দেখতে পাইনো না গে মা। বাবাজি তুমি আমার বাড়িতে এসেছিলে যে আব্বা, তোমাকে সিঙ্গির মাছ দিয়ে খেতে দিয়েছিলাম। আব্বাজি তুমি আমার বাড়িতে যদি আসতে, তোমাকে কত সুন্দর মিষ্টি গলা খেতে দিতাম। এ বয়ান ধরে ধরে কাঁদছে। সর্দি না থাকে নাকে, তার সাই সুই করে নাকে সর্দি নিয়ে চলে আসবে, এরকম মন ভেঙে ভেঙে কানবে না। কান্দেন, কানতে মানা নাই, কিন্তু কেমন কান্দন কানতে হবে? চোখ দিয়ে পানি ঝরবে, আওয়াজ হবে না আপনার মুখে। আল্লাহ নবীর জামানাতে একটা মহিলা কবরে বসে বসে কাঁদছে, তার ছেলে মারা গেছে, কবরে বসে বসে কাঁদছেন। আল্লাহ রসুল চলে যাচ্ছেন। এবার রসুল বলছেন, আরে আল্লাহর বান্দি, তুমি যে কবরে বসে বসে কাঁদছো, এটা গুনার কাজ, কাঁদতে হয় না। এরকম কাইন দেখে তোমার ছেলেটা কার পাইবে? কিন্তু সেই মহিলাটা চিনে না যেটা আল্লাহর রসুল। তখন কি বলছেন জানেন? হ্যাঁ হ্যাঁ, তুমি যাইছো রাস্তা দিয়ে চলে যাও, তোমার তো কেহ মরেনি, তোমার যদি কেহ মরত তো তুমি বুঝতে পারতে। রসুলকে বলে দিলেন কথাটা, ও কিন্তু জানে না যেটা আল্লাহ রসুল। নবীজি চলে গেলেন, পার্শ্বে একটা লোক ছিলেন, বলছেন এই পাগলি, তুমি যে কথাটা বলেছো সেটা কে জানো, চিনো কে? বলছে কে এটা? বলছে আরে এটা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলছে এটি আল্লাহর রাসূল না? তো হ্যাঁ। এবার দৌড়াতে 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 আল্লাহর নবীর বাড়ি চলে গেলেন। আল্লাহ রসুলকে, আমার ভুল হয়েছে, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ রসুল বললেন, ওরে আল্লাহর বান্দি, যখন তোমার ছেলে মারা যাবে, কিংবা তোমার মা মারা যাবে, তোমার দাদি মারা যাবে, তোমার নানি মারা যাবে, তোমার স্বামী মারা যাবে, যখন তোমার কলেজাতে প্রথম ধাক্কা লাগবে, প্রথম চোট লাগবে, তখনই তোমাকে সবর করতে হবে। ইয়ার নাম হলো সবর। আর তুমি কেন্দে 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 কিছুদিন পর যদি বলো এখন সবর না করলে আর হবে না, এর নাম কিন্তু সবর নয়, এর নাম সবর নয়। প্রথম কলেজাতে তোমার চোট লাগবে, তখন সবর করো। কত মা খালা যারা নেককার দিনদার, পড়ালেখা, কানতে হয় না, কানবে না, সাইড থেকে তখন কোনো মহিলা বলবে এর দিলখানটা কত পাথরটি, এই মাগির বাপ মরেছে তো কত মনে হয় ভালো মরেছে, একটুকু চোখ দিয়ে পানিটা ঝরে না। কত মা খালা বলবেন সুবহানাল্লাহ। এ আমার মায়েরা খালারা, একটা গল্প বলছি ভাই, হাদিসের কথা লাই। একটা মহিলা বাড়িতে, ওর স্বামীটা হাল বাহিতে চলে গেছেন, ফোন এসেছে যে আব্দুল্লাহর মা, হালেমার মা, কি হয়েছে? আরে তোর মুখ মারা গেছে। এবার দেখতে যাবে, মায়া খালেরকে তো ভিড় দেখবেন, কেউ মারা যেতে গেলে এক টেম্পো, এক বোলেরো, এক স্কর্পিও লোক গেতে, দুটা পুরুষ থাকবে, সবটি মেয়ে লোক থাকবে, চলে যাবেন দেখতে। এবার স্বামীর কাছে ইজাজত নিতে হবে। এবার কানতে 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 হালের ভুঁয়ে চলে গেছে। ওকে দেখে ওর স্বামীটা হাল খাড়ো করে দিয়েছে, বলছে কি হয়েছে রে, কি ব্যাপার, কাঁদছিস কেন? এবার তাকে শুনাইছে তার স্বামীকে, কি হালেমার বাপ আমার ভাইয়ের খেলে শাশুড়ির ফুফাইতো দেওরের ভাতিজার বেটার পতার লাতি মারা গেছে। বলছে ওরে আল্লাহ, এত লম্বা রিস্তা। বলছে হালেমার বাপ তাড়াতাড়ি করে বাড়িতে যাইও, মুরগি গলাকে খোলাতে ভরে দিও, আর বকরিকে